আপনাদের অনুভূতির জন্য আমি 1-2 মিনিট একটু দু একজনের কাছ থেকে একটু কথা শুনতে চাই। দু একজন যদি আমাদের মাঝে একটু অনুভূতি প্রকাশ করতেন একটু ভালো লাগতো। আজকের এই আয়োজন অর্থাৎ মাদ্রাসার পরিবেশে যখন আসি তখন দিলটা অনেক বড় হয়ে যায়, আর যখন আমার আবার কর্মক্ষেত্রে যাই দিলটা অনেক ছোট হয়ে যায়। এর কারণ হচ্ছে এইখানে যখন আসি জান্নাতের একটা সুঘ্রাণ পাই, আবার যখন আমার জায়গা আমি ফেরত যাই তখন যেমন এই জাহান্নামের একটা ঘ্রাণ আসে। জেনারেল শিক্ষা আর এই মাদ্রাসা শিক্ষার পার্থক্যটা কোন জায়গায় একটু বলি, বিরক্ত হয়ে না। যে দেখেন, জেনারেল শিক্ষায় যিনি সর্বপ্রথম ক্লাস 1 পাস করছেন তার ওস্তাদ কী পাস করছেন একটু বলেন তো? অর্থাৎ সে ছিল মূর্খ। কী ছিল? একাডেমিক সাইডে সে ছিল মূর্খ। যিনি কিনা জেনারেল শিক্ষায় 5ম শ্রেণী পাস করছেন তার ওস্তাদ হয়তো সর্বপ্রথম তার ওস্তাদ ছিল 4 পাস করছেন। কারণ কি? প্রথম বলতে কি, প্রথমের আগে তো আর কেউ নাই। যিনি কিনা এসএসসি পাস করছেন সর্বপ্রথম তার ওস্তাদ কী ছিলেন? সে হয়তো 9 পাস ছিলেন। যিনি কিনা অনার্স পাস সর্বপ্রথম করছেন তার ওস্তাদ হয়তো ইন্টার পাস ছিলেন। আর এরকম দ্বীনি এলম কোত্থেকে আসছে? সরাসরি আল্লাহ তাআলার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের কাছে আসছে। তাহলে এই দ্বীনি শিক্ষার গোড়া কোন জায়গায়? আর জেনারেল শিক্ষার গোড়া কোন জায়গায়? জিরো থেকে। একটা জিনিস খেয়াল করবেন, উনি একজন জেনারেল টিচার, মাস্টার্স পাস, হাই স্কুলের সহকারী পরিচালক। ওনার 4টা ছেলে মেয়ে উনি মাদ্রাসায় পড়াচ্ছেন। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তান আপনি কোথায় পড়াবেন। আমাদের মাদ্রাসাটা আমাদের গর্ব, আমাদের গর্ব মানে আপনাদের সবার গর্ব, তাই না? তাবাসসুম, এটা হচ্ছে কারণ আমরা যে কোনো জায়গায় যাই হেদায়েতুল্লাহ হুজুরের নাম বললে অনেকেই ব্যতিক্রম একটা সম্মান করে। আমার মেয়ে যখন কথা বলবে তখন আমাকে সালাম ছাড়া কোনো কথা বলবে না। মোবাইল রাখার পরও সালাম দিবে, ফোন দেওয়ার পরও সালাম দিবে। এখন আমাকে ফোন দিছে, যাবো তুমি কোথায়? যখন বললাম আমি মাদ্রাসার একটা অনুষ্ঠানে, এত একটা খুশি হয়েছে। আজকে যদি সে স্কুলে পড়তো সেই খুশিটা কিন্তু সে হইতো না। সে এখন বুঝতে পারে যে মাদ্রাসা কী জিনিস। একটা জিনিস আমি বুঝতে পারছি যে বাচ্চাদেরকে শেখানো কত কঠিন। আমরা কিন্তু স্কুলের বড় বড় বাচ্চাদের পড়াই, তাদেরকে কোনো কিছু শেখানোই অত্যন্ত কঠিন। আর আমাদের এখানে যারা আলেমগণ আছেন এরা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে দ্বীনি শিক্ষা দিচ্ছেন এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কত যে কঠিন একটা কাজ তারা হাসি মুখে করতেছেন। এটা অত্যন্ত কঠিন কাজ, ছোট ছোট বাচ্চাদেরকে কোনো কিছু শেখানো বা পড়ানো। আর এই মাদ্রাসা প্রতিষ্ঠান রক্ষার জন্য আমার যতটুকু সাধ্যে কুলায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদ্রাসার জায়গাটা কিনা দেওয়ার মতো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি যেন দিতে পারি আপনাদের সবার সামনে। এই জায়গাটা কিনা খরিদ করে দিতে পারি, সে দোয়া করবেন সবাই। হেদায়েতুল্লাহ হুজুর সাহেব যথেষ্ট পরিশ্রম কইরা এই যে এখানে আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে, বা এখানে গ্রামের সব মুরব্বীরা বা যারা ছিলেন সবাই সহযোগিতা আসলে এই প্রতিষ্ঠানটা রানিং করছে বা সুন্দর করছে। আপনাদের সবার যদি সহযোগিতা থাকে তাহলে দ্রুত হবে, সহযোগিতা না করলে হবে না। আবার যদি আপনারা সহযোগিতা আস্তে আস্তে করেন, আস্তে আস্তে হবে। তবে আমাদের প্ল্যান থাকবে যেন আমরা ভালোটা করি, সবার সন্তানকে পড়াশোনা করান। এখানে আমি জানি হুজুর যথেষ্ট চেষ্টা করে না। আমাদের এখানে ইংলিশ ওয়ার্ড, আরবি শব্দ, আরবিতে প্রাথমিক কথা বলা, ইংলিশ, বাংলা তো এটা তো আছেই, মাতৃভাষা। এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা মেহনত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আবদার, আপনাদের সন্তানদেরকে যেখানেই পড়ান প্রাথমিক দিনটা যেন শিখতে পারে। আর প্রাথমিক দিন শেখার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান। যে একটা বাচ্চা 5ম শ্রেণী পড়বে, সাথে সাথে তার দৈনন্দিন জীবনের জরুরি মাসআলা মাসাইল, কোরআন হাদিস যা যা প্রয়োজন প্রাথমিক শিক্ষাটা তারা এখান থেকে পাবে। এই জন্যই আমাদের এই মাদ্রাসা খোলা। অনেক জায়গায় কিছু ত্রুটি থাকে, আমরা চাচ্ছি আমাদের ত্রুটিগুলো সব সংশোধন করে আমাদের প্রতিষ্ঠান সামনে আগানো।